হঠাৎ করে রাতে কল আসে যে একটা বিড়াল রেস্কিউ করতে হবে। ৫ তলা বিল্ডিং ৪ তলা সানসেটে আটকে গেছে, আজকে ৪-৫ দিন হয়েছে। তা আমি ওটা প্রথমেই না বলে দিই, কারণ আমাদের কোনো সরঞ্জাম নাই, আপনার কোনো ল্যাডার নাই, আমাদের কোনো সেফটি গার্ড নাই, সেফটি কোনো লক নাই। তো আসলে ৫ তলার সানসেট থেকে আসলে বিড়াল রেস্কিউ করা আমাদের পক্ষে সম্ভব না। তারপরও আসলে অনেক রিকোয়েস্ট করলো যে ভাই বিড়ালটা মারা যাবে, আপনারা অ্যানিমাল নিয়ে কাজ করেন, জিপিসি আপনাদের অনেক নাম শুনছি, আপনারা যদি একটু হেল্প করতেন, এর আগেও আপনারা অনেকগুলো কাজ করতেন। আমি বললাম যে ভাই আমরা অনেকগুলো কাজ করি, সেটা সত্য কথা, কিন্তু আসলে লাস্ট আপনার রবিনহুডে একটা ঘটনা ঘটার পরে ঢাকায় এরপর কোনো সেফটি ছাড়া কোনো কাজ করা আমাদের পক্ষে সম্ভব না। কারণ আসলে একটা দুর্ঘটনা ঘটে গেলে আসলে তার পারিবারিকভাবে জবাব দেওয়া আসলে আমাদের পক্ষে সম্ভব না, এবং আমরা তার না বলবো সেটাও সম্ভব না। এরপরও আসলে সে বললো ভাই দেখেন যদি এসে কোনোভাবে পসিবল হয়, কারণ বিড়ালটা মারা যাবে চোখের সামনে, আমাদের কষ্ট লাগছে দেখেন। তো আমরা তো বললাম যে আপনি ফায়ার সার্ভিস কিংবা অন্য অন্য কোনো সংস্থাকে আরো নক করছেন, বলছে ভাই কেউ আসবে না, আসলে তারা আসতে চাচ্ছে না। অন্য অন্য সবার কাছে নক করা হয়েছে, ডিসেলা থেকে শুরু করে সবকিছু। তারপর না পেরে আসলে বাধ্য হয়ে আমি আমার ভলেন্টিয়ার রাজীব ভাই দুদিন মিলে যাই। প্রথমে ৫ তলা ছাদে উঠলাম, উঠে দেখলাম কিনা যেখানে বিড়ালটাকে নামানো সম্ভব, কিন্তু দেখলাম তেমন কোনো অপশন নাই। বাধ্য হয়ে আমি ৫ তলার ছাদ থেকে ৪ তলা সানসেটে নামলাম। ওইখান থেকে আস্তে আস্তে করে বিড়াল যাচ্ছিলাম, আর আমার যে রাজীব ভাই ছিল সে উপরে ছিল, আমারে আসলে কাভার করা, যেটা বলে ব্যাগ দেওয়া কিংবা অন্য কোনো হেল্প করা, তথ্য অল টাইম কথা বলা, কোনো সমস্যা কিনা। মূল সমস্যা ছিল বিল্ডিংটা আর সানসেটটা পুরনো ছিল অনেক, ওটা ফাটা ফাটা ছিল। আমি খুবই ভয় ছিলাম যে ওইখান থেকে হুট করে ভেঙে না যায়, পড়ে না যায়। একটা সময় একটা স্লিপের মতন হয়েছিল, জিনিসটা হয়তো পাড়া দিলাম, ঠকঠক করে নড়ে উঠলাম, ভাবছিলাম হয়তো ভেঙে যাবে। আল্লাহ রহমতে সেটা ভাঙে নাই। আর ওইখানে কোনো সেফটিও ছিল না, ভেঙে পড়লেও কিছু করার ছিল না, কারণ ওইখান থেকে তো কেউ হেল্প করার মতন ছিল না। তো কথা হচ্ছে এরপর আসলে আমরা বিড়ালটা জিপিসি নামাই দিই, কিন্তু এইভাবে কয়টা কাজ করা যায় বলেন? আসলে সবাই তো অ্যানিমেল লাভার, খুলনা সবাই পছন্দ করেন, কিন্তু যদি একটা ল্যাডার থাকে, মানে ৪ তলা পর্যন্ত ঠেলে মই উঠানো যায়, ওইখান থেকে উঠলাম, কি হচ্ছে অন্য সেফটি থাকে, তো আমরা এরপর নেক্সট অনেকগুলো কাজ করতে পারবো যতটা করা সম্ভব আমরা। কিন্তু এই জিনিসগুলো না থাকলে আমাদের পক্ষে এরপর খুলনার কোনো রেস্কিউ করা সম্ভব না। আমি আমার গ্রুপের অ্যাডমিন কিংবা অন্য অন্য যারা আছে তারা মিলে আসলে এই সিদ্ধান্ত নিলাম যে এরপর থেকে জিপিসির কোনো মেম্বার কিংবা ভলেন্টিয়ার কিংবা জিপিসির কেউ আসলে কোনো রেস্কিউ করা যাবে না তার পারিবারিক পরামর্শ ছাড়া, নিজস্বভাবে কেউ জিপিসি থেকে যাবে না। কারণ একটা দুর্ঘটনা ঘটলে তখন আসলে কারোর কাছে বলার থাকবে না। তা সবার কাছে একটা রিকোয়েস্ট থাকবে, যদি খুলনার সবাই মিলে একটা ল্যাডার কেনা যায় কিংবা কিছু সরঞ্জাম কেনা যায়, হয়তো এরপর থেকে জিপিসি এই রেস্কিউ কাজগুলো কম বেশি করে করবে। তা না হলে আজকের পর থেকে জিপিসির টোটাল রেস্কিউ ওটাই বন্ধ থাকবে। সেটা আসলে যতটাই মর্মান্তিক হোক না কেন, কারণ পারিবারিক কাজে জবাব দেওয়ার মতো ক্ষমতা আমাদের কাছে কারো কাছেই নাই। এটাই হচ্ছে সর্বশেষ কথা, কারণ আমরা চাই প্রত্যেকটা পরিবারই বাঁচুক।